আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ, আবার মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে স্তব্ধ করে দিয়েছে ইরান। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে বিশ্বযুদ্ধ শুরু হয়েছে সেই বিশ্বযুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানিয়ে দিব, ট্রাম্পের আসন্ন ইরান চুক্তি নেতানিয়াহুর জন্য একটি তেতবড়ি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন ইরান চুক্তি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য একটি অত্যন্ত তিক্ত অভিজ্ঞতা বা তেতবড়ি হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে ইরানের উপর কঠোর সামরিক অর্থনৈতিক চাপ বজায় রাখার পক্ষপাতী নেতানিয়াহুর জন্য ট্রাম্পের এই আকস্মিক সমঝোতা বড় ধরনের ধাক্কা। এরপর জানাব, ইরানের শহীদ সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের কর্মসূচি ঘোষণা। 9 জুলাই ইরানের মাশহাদ শহরে দাফন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ আয়তুল্লাহ আলী সাইদ খামেনি বিদায়, জানাজা এবং দাফনের আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করেছে ইরান। শহীদ এই নেতার স্মরণে গঠিত কেন্দ্রীয় কমিটি 3 নম্বর বিজ্ঞপ্তিতেই তথ্য নিশ্চিত করেছে। প্রিয় দর্শক, আপনারা জানেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি তিনি জীবনে একটি ব্যাংক অ্যাকাউন্টও করেননি। এমনকি তিনি 550 পৃষ্ঠার একটি গণিতের বই রচনা করেছেন। সেই বইটি উচ্চ শ্রেণীতে পড়ানো হয়। তার মতো এমন মহান একজন নেতৃত্ববৃন্দ বাংলাদেশে যদি আমরা পেতাম, এমন একজন নেতা, তাহলে কি হতো সেটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এদিকে আমরা যুক্তরাষ্ট্রকে মোটেই বিশ্বাস করি না বললেন ইরানের প্রধান বিচারপতি। ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি এজেই বলেছেন যে ইরানিরা যুক্তরাষ্ট্রকে একেবারেই পছন্দ করে না। তারাই অবিশ্বাসের উৎস হল ঐতিহাসিক ঘটনা ও বাস্তবতা। এ বিষয়ে তিনি গত বছরে 12 দিনের যুদ্ধের কথা উল্লেখ করেছেন। জানাবো, ইরান যুক্তরাষ্ট্র চুক্তি 24 ঘন্টার মধ্যেই চূড়ান্ত হতে পারে বললেন শেহবাজ শরীফ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনার ভিত্তিতে আগামী 24 ঘন্টার মধ্যেই একটি চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় তিনি জানান যে চুক্তি চূড়ান্ত হওয়ার পরপরই ইলেকট্রনিকভাবে শান্তি চুক্তি স্বাক্ষর করা হতে পারে। এরপর আগামী সপ্তাহে কারিগরি পর্যায়ে আলোচনা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন তিনি। এবং সর্বশেষ জানাবো, বিদ্যুৎ খাতে কালো তালিকাভুক্ত কোম্পানিকে কাজ দেওয়ার পায়তারা করা হচ্ছে। দেশে জ্বালানি ও বিদ্যুৎ খাতের অন্যতম প্রধান চালিকা শক্তি পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ বা পিজিসিবির আন্দারমহলে ভয়াবহ টেন্ডার কেলেঙ্কারি তথ্য ফাঁস হয়েছে। সরকারের শীর্ষ মহলের কিচ্ছ সাধন ও আর্থিক স্বচ্ছতার নীতিকে বুড়ো আঙ্গুল দেখে নতুন করে আবার এই দখলদারদের এই কার্যক্রমগুলো চালানোর জন্য বলা হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইরান যুক্তরাষ্ট্র চুক্তি 24 ঘন্টার মধ্যেই চূড়ান্ত হতে পারে বললেন শেহবাজ শরীফ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবার মুখ খুলেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চুক্তি করার জন্য সবথেকে বড় ভূমিকা রেখেছে পাকিস্তান। পাকিস্তানের সেনাবাহিনী প্রধান আসিম মুনির এবং পাকিস্তানের যিনি বর্তমানে সরকার প্রধান রয়েছেন, এরা দুইজনই আসলে এমনভাবে কার্যক্রম চালিয়েছে যে সবকিছু তারা নিয়ন্ত্রণ করেছে। তারা এমনভাবে সবকিছু করছে, সারা বিশ্বের বুকে তারা পাকিস্তানকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
রয়েছে। এমনভাবে তারা কার্যক্রম চালাচ্ছে যেটি সারা বিশ্বের বুকে পাকিস্তানকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। পাকিস্তান মূলত এমন কিছু করতে চলেছে সারা বিশ্ব যেটা কল্পনা করতে পারছে না। পাকিস্তান এমন একটি রাষ্ট্র যারা সারা পৃথিবীতে তারা সবকিছু করছে, এমনভাবে তারা কার্যক্রম চালাচ্ছে সারা বিশ্বের বুকে তারা নতুনভাবে সবকিছু করে বেড়াচ্ছে। পাকিস্তান এখন অনেকটা টপ র্যাঙ্কে আছে। টপ র্যাঙ্কের যত দেশ রয়েছে এর মধ্যে পাকিস্তান অন্যতম। পাকিস্তান মূলত এমনভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চায়, তারা সারা বিশ্বের বুকে তারা নিজেদেরকে আরো বেশি প্রতিষ্ঠিত করে তারপর সবকিছু করে ফেলছে। পাকিস্তান আসলে সবার থেকে খুবই আলাদা একটি রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছে। মূলত পাকিস্তান সবসময় মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে এক ধাপ এগিয়ে থাকে। তারা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ করার মধ্য দিয়ে মূলত এগিয়ে যাচ্ছে এবং তারা ভবিষ্যতে আরও সুন্দরভাবে এগিয়ে যাবে। ট্রাম্পের আসন্ন ইরান চুক্তি নেতানিয়াহুর জন্য একটি তেতবড়ি। আলহামদুলিল্লাহ, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইরানের সঙ্গে যে সমঝোতা চুক্তি করতে চলেছেন এর ফলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মূলত নেতানিয়াহুর মুখে জুতোর বাড়ি মারছেন। কারণ এই কুখ্যাত সন্ত্রাসী মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প একজন সহজ সরল ব্যক্তিত্ব, তাকে ফুসলিয়ে মূলত ইরানের উপর আক্রমণ চালিয়েছিল এই সন্ত্রাসী নেতানিয়াহু। এরপর ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বিষয়টি বুঝতে পেরেছেন যে এই যুদ্ধ আসলে তার কখনোই করা উচিত হয়নি। এই যুদ্ধ আসলে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধে আসলে নতুন করে এক ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়ে যুক্তরাষ্ট্র। মূলত নেতানিয়াহুর কুখ্যাত সন্ত্রাসীর কথা শুনে এই আক্রমণ শুরু করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র। অতএব যুক্তরাষ্ট্র এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে যে আসলে মূল বিষয়গুলো কোন দিকে যাচ্ছে। যুক্তরাষ্ট্র মূলত যে বিষয়গুলো আসলে সৃষ্টি করেছিল সেটি ইরানের জন্য কোনো বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারেনি। ইরান এমনভাবে নিজেদেরকে আবিষ্কার করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বুঝতে পেরেছেন যে তিনি নেতানিয়াহুর ফাঁদে পড়ে মূলত ইরানের বুকে আক্রমণ চালিয়েছেন। এরপরই ইরানের সঙ্গে তিনি যুদ্ধবিরতি বাতিল করার নানা চেষ্টা এবং কার্যক্রম চালিয়ে যান। অবশেষে নেতানিয়াহু তিনি আসলে বুঝতে পেরেছেন যে এই যুদ্ধ তার আসলে করা উচিত হয়নি, তাই তিনি এই যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন। নতুন করে এক ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে যদি ইরানের সঙ্গে শুরু থেকে এই ধরনের কোনো সন্ত্রাসী কার্যক্রমে না যেত তাহলে যুক্তরাষ্ট্রের এত সেনা হতো কিংবা আর্থিক দিক দিয়ে এত খরচ হতো না। যুক্তরাষ্ট্র যে ভুল করেছে তার মাসুল দিতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানের সঙ্গে চুক্তি তো করছেনই, বরং ইরানের পাওনা বাবদ যে $24 বিলিয়ন দিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ইরানকে $20 বিলিয়ন দেবে। এতে ইরানের এই যুদ্ধ করে অনেক লাভই হয়েছে, আর নেতানিয়াহুর মুখে পড়েছে ঝাঁটার বাড়ি। শহীদ আয়তুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের কর্মসূচি ঘোষণা 9 জুলাই মাশহাদে দাফন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ আয়তুল্লাহ আলী খামেনির বিদায় জানাজা এবং দাফনের অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শহীদ এই নেতার স্মরণে গঠিত কেন্দ্রীয় কমিটির 3 নম্বর বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী আয়তুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের শহীদ সদস্যদের মর্ধ্যর প্রতি শেষ শ্রদ্ধা জানাবে দেশটির সাধারণ মানুষ। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তাদের সর্বোচ্চ এই নেতার জানাজার আয়োজন করতে চলেছে। জানাজা এবং দাফনের অনুষ্ঠান তেহরান, কোম ও মাশহাদ শহরে অনুষ্ঠিত হবে। আগামী 9 জুলাই 24শে মহরম পবিত্র মাশহাদ নগরীতে ইমাম রেজা এর পবিত্র মাজারে তাকে দাফন করা হবে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী 4 জুলাই 19শে মহরম শনিবার, 5 জুলাই 20শে মহরম রোববার তেহরানে ইমাম খোমেনি রাদিয়াল্লাহু তাআলার মুসল্লায় জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মর্ধ রাখা হবে। 6 জুলাই 21শে মহরম সোমবার রাজধানী তেহরানে জানাজার নামাজ ও শোকযাত্রা অনুষ্ঠিত হবে। 7 জুলাই 22শে মহরম মঙ্গলবার পবিত্র কোম নগরীতে জানাজা অনুষ্ঠিত হবে। 9 জুলাই 24শে মহরম বৃহস্পতিবার মাশহাদে জানাজার অনুষ্ঠান শেষে ইমাম রেজা
এর পবিত্র মাজারে মর্ধ দাফন করা হবে। পিতার পাশে তাকে সমাহিত করা হবে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তিনি শুধু একজন নেতা নন, তিনি একজন গণিতবিদ। তার লেখা গণিতের বিশদ বিবরণ রয়েছে, বিভিন্ন পুস্তক তিনি রচনা করেছেন। তার মতো একজন নেতৃত্ব মুসলিমরা হারিয়ে একরকম একা হয়ে পড়েছে মুসলিম জাতি। ইরানের সর্বোচ্চ নেতার প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে। সৃষ্টিকর্তার প্রতি আমরা বিনীত নিবেদন জানাই তাকে যেন জান্নাতের সর্বোচ্চ স্থান আল্লাহ তাকে দান করেন। আমরা যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই বিশ্বাস করি না বলে জানিয়েছেন ইরানের প্রধান বিচারপতি। ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি এজেই বলেছেন যে ইরানিরা যুক্তরাষ্ট্রকে একেবারে বিশ্বাস করে না, আর এই বিশ্বাসের উৎস হল ঐতিহাসিক ঘটনা এবং বাস্তবতা। এ বিষয়ে তিনি গত বছরে 12 দিনের যুদ্ধের কথা উল্লেখ করেছেন। চলমান যুদ্ধের প্রথম দিন 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনির মৃত্যু হয় এবং আলী খামেনির এই মৃত্যুর ঘটনা ইরানকে নানাভাবে ব্যথিত করেছে, কারণ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তিনি মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কথা বিশ্বাস করে তিনি সেদিন তার নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। কিন্তু মার্কিন সন্ত্রাসীরা মূলত তারা আসলে যেভাবে মুসলিম রাষ্ট্রের উপর আঘাত হানল, হঠাৎ করে আলোচনার মধ্যে তারা যেভাবে আঘাত এনে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করেছে, এই হত্যাকাণ্ডের ঘটনা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দখলদারেরা শুরু থেকে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে সেটি পৃথিবীর ইতিহাসে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি বয়ে নিয়ে এসেছে। মূলত সন্ত্রাসীরা তারা মুসলিম রাষ্ট্রগুলোকে যেভাবে আষ্টেপৃষ্ঠে ধরেছে, এতে মুসলিম হিসেবে পুরো পৃথিবীতে নেতৃত্ব দেয়া এক বাঘ ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। তাকে হত্যার মধ্য দিয়ে জায়নবাদীরা মনে করেছিল যে মুসলিমরা হয়তো এই যুদ্ধে হেরে যাবে, কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুর পর ইরানি জাতি বুঝতে পেরেছে যে তারা মূলত কাকে হারিয়েছে। তাই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনির পিতা আলী খামেনির মৃত্যুতে সবাই অনেক বেশি কষ্ট পেয়েছে এবং তার মতো একজন ব্যক্তিত্বের কারণে সবাই অনেক বেশি দেশের প্রতি আরও কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তাই বলতে চাই, আমরা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার মতো একজন ব্যক্তিত্ব আসলে বাংলাদেশের জন্য অনেক বেশি প্রয়োজন এবং তিনি দেশটাকে সুন্দরভাবে সাজিয়েছেন। তেমনিভাবে বাংলাদেশেও যদি তার মতো একজন নেতৃত্ব থাকতো আমরা অনেক এগিয়ে যেতে পারতাম।